আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের দেখাবো অ্যাডোবি ফটোশপ 7.0। এর আগে আমরা দুইটা ক্লাস করাইছি আপনাদের। আজকে তৃতীয়তম ক্লাস। আমরা চলে যাচ্ছি। আমরা ছবি কেমনে নিতে হয়, আজকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, কেমনে ওয়ার্ডে নিয়ে আমরা সুন্দরভাবে সাজাইতে পারি পাসপোর্ট সাইজের ছবি, সেগুলো আজকে দেখানো হবে। সর্বপ্রথম আমরা ছবি নিব। ফাইলে যাচ্ছি, ওপেন। এখান থেকে প্রত্যেকটা কম্পিউটারে, শুধু আমাদের ট্রেনিং সেন্টার কম্পিউটারগুলো দ্বিতীয় নম্বর টাইপে আমরা ফটো রাখছি। ফটো এখান থেকে দেখেন কত সুন্দর এই যে ফটো দেওয়া আছে। আমি এটাকে সিলেক্ট করব, দিয়ে সেটা করব, ওপেন করব। এরপর আমি এটা বড় করছি, ম্যাক্সিমাইজ করছি। এটার নাম হলো ক্রপ টুল। আমাদের ছবির সাইজ কত? পাসপোর্ট সাইজের ছবির মাপ হলো ওয়াইড এবং হাইট। ওয়াইড প্রশস্ত হইল 1.5, মানে দেড়, হাইট হইল 2, রেজোলিউশন দিবেন 300। আমরা ক্রপ টুলের মাধ্যমে এটা পুরোটাকেই সিলেক্ট করছি। শেষ। এরপরে কাজ, আমরা যদি এখানে টিক মার্ক আছে এটাতে ক্লিক করি তাহলে কাজটা কমপ্লিট হয়ে যাবে, বা কিবোর্ডের এন্টার চাপলেও হবে। আপনি এখানে টিক মার্ক দিতে পারেন, কিবোর্ডে এন্টার চাপতে পারেন। এরপর হলো জুম টুল। জুম টুলে যখন ক্লিক করছি দেখেন উপরে আছে কি মাইনাস, প্লাস। প্লাস যেহেতু আছে এখন ক্লিক করলে এটা বড় হবে। যখন মাইনাসটাকে সিলেক্ট করব তখন ক্লিক করলে কি হবে? ছোট হবে। প্লাসটা ক্লিক করলে বড় হবে, মাইনাসটা ক্লিক করলে ছোট হবে। এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। আমরা আরেকভাবে করতে পারি, কিবোর্ডের কন্ট্রোল স্পেস বাটন চাপ দিয়ে ধরে এটা বড় করতে পারি। কিবোর্ডের অল্টার স্পেস বাটন এর কি করতে পারি? আমরা চাপ দিয়ে ধরে ছোট করতে পারি, কিন্তু মাউস দিয়ে কিন্তু ক্লিক করতেই হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা বড় করতে পারি, ছোট করতে পারি। দেখেন ছবিটাকে আমরা এখন নিয়ে যাব কোথায়? ওয়ার্ডে নিয়ে যাব। সেটা হলো মুভ টুল। মুভ টুলে একটা ক্লিক করছি, এখন চাপ দিয়ে ধরে ওয়ার্ডের উপর নিয়েছি, নিয়ে সেটা করছি আমরা চাপ দিয়ে ধরে ছেড়ে দিছি। দেখেন কত সুন্দর এখানে আসছে। প্রথম কাজ হলো এখানে র‍্যাপ ট্যাক্স পেন ট্যাক্সে ক্লিক করতে হবে। এরপরের কাজ হলো আমরা ফটোটাকে সিলেক্ট করছি, এখানে করব আমরা বর্ডার দিব। বর্ডারে গেছি, যাই শুরু করব কালার করতে হবে কালো। আমরা কালো কালার দিছি, এদিক সেদিক এখানে সেখানে আমরা রাখতে পারি। আশা করি বুঝতে পারছেন। এভাবে আপনাকে কাজটা করতে হবে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড কেমনে দিতে হয়, এটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়া নাই। আমরা যাচ্ছি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাকে এখানে সিলেক্ট করার জন্য লেচার টুল, এখানে পলিগনাল লেচার টুল, ম্যাগনেটিক লেচার টুল, আমরা এখানে গেছি, এখানে লেচার টুল। আমি এখান থেকে চাপ দিয়ে ধরে লেফট বাটন ছাড়া যাবে না, যতটুকু মার্ক করব ততটুকুই আমার কি মার্ক হবে। দেখেন কত সুন্দর মার্ক হয়। এটা মার্ক হয়েছে, ততটুকুর মধ্যে কালার হবে। কালার দেওয়ার আগে সিলেক্ট কেমনে ছাড়াইতো সেটা দেখাচ্ছি। সিলেক্টে যাচ্ছি, যাই শুরু করবো আমরা এখানে ডি সিলেক্ট, মানে কন্ট্রোল ডি, ডি সিলেক্ট হবে। একটু কালার সম্পর্কে জানি। এটা উপরটা হলো ব্যাকগ্রাউন্ড, নিচেরটা হলো কি, নিচেরটা ব্যাকগ্রাউন্ড, উপরটা ফরগ্রাউন্ড। উপরটা ফরগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কি আছে? সাদা কালার আছে। এটা হলো সুইচ, উপরে কালার, নিচে নিচে কালার উপরে। এটা হলো ডিফল্ট, মানে আগের যে রূপ ছিল সেই রূপ হয়ে যাবে। যেমন নিচের ব্যাকগ্রাউন্ড কালারটার উপর একটা ক্লিক করলাম, লেফট বাটন ডাবল ক্লিক করছি, না আমরা কালার নিব। কালার আমরা এদিক সেদিক থেকে উপরে দেখাইতে পারি। যেমন এই কালারটা নিলাম, এই কালার এখানে কোড কিন্তু দেখা যাচ্ছে। এই যে রেড এতটুকু, গ্রিন এতটুকু, ব্লু এতটুকু, তিন কালার মিলে একটা কিন্তু কালার সৃষ্টি হয়েছে। এটা কালার কোড, এটা কিন্তু কালার কোড। এই কোডটা যখন আপনি স্থাপন করবেন, যেমন কন্ট্রোল সি আমরা কপি করলাম, উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, এখানে একটা ক্লিক করলাম। যখন আমি এর ভিতর কি করবো? আমরা পেস্ট করবো। দেখেন অটোমেটিক কিন্তু কালারটা এসে পড়ছে। এবার আমরা কালার কোড মুখস্থ করতে পারি, কিন্তু মুখস্থ করার প্রয়োজন হয় না, যেহেতু আমরা এখানে বিশেষ সচরাচর পিছের ব্যাকগ্রাউন্ড কালার নীল দিয়ে থাকি। আমরা যে নীল কালার বাংলা ভাষায় বলে থাকি। ঠিক আছে? আচ্ছা, নীল কালারটা দিয়ে থাকি। আমরা কি করছি? টিসি দিয়ে সেটা করব, যখন ওকে করব কালারটা অ্যাক্টিভ হয়ে গেল। এন্ড ডিফল্ট কি, যেমন ডিফল্ট এখানে ক্লিক করলে আগের মানে সচরাচর যেটা সাদা কালো থাকে সাদা কালো হয়ে গেল। আমরা ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করছি, কোন কালারটা দেব? আমি এই কালারটা দিয়ে দিছি, দিয়ে সেটা আমরা ওকে করলাম। শেষ। এটার নাম হলো লেসার টুল। চাপ দিয়ে ধরে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি যতটুকু চাই, দিয়ে দিছি। কিবোর্ডে যখন ডিলিট চাপবো তখন কি হবে? ব্যাকগ্রাউন্ড আসছে। আচ্ছা, এটা ফিরে দেওয়ার জন্য কন্ট্রোল অল্টার জেড গেছি, কন্ট্রোল ডি তে ডি সিলেক্ট। শেষ। এখন আরেকটা সিস্টেম হলো রাইটে ক্লিক করছি, পলিগনাল লেচার টুল। শুধু কাজ দিয়ে গেছি, যেখান থেকে প্রয়োজন ওখান থেকে আমরা কি করবো? একটা করে চাপ দেবো। এই ক্ষেত্রে কি মাউস চাপ দিয়ে ধরে থাকতে হবে না। ঠিক আছে? এখানে করছি, একটা চাপ দিলাম, চাপ দিলাম, চাপ দিলাম, এখানে লাগাই দিলাম, চাপছি, কিবোর্ডে ডিলিট চাপলাম। শেষ। কন্ট্রোল অল্টার জেড ফিরে গেলাম, কন্ট্রোল ডি তে ডি সিলেক্ট, মানে কিছুক্ষণ আগে আমরা কিন্তু দেখাইছি। আরেকটা হলো পলি ম্যাগনেটিক লেচার টুল, মানে ম্যাগনেট বলতে চুম্বকের মতো কাজ করবে। কাজ দিয়ে গেলে একা একাই লাগিয়ে ধরবে, মানে কাজ দিয়ে গেলে একা একা হবে। যেখানে মনে হবে যে না এখানে আমি কমপ্লিট, এখানে ক্লিক করে দিবেন, বা অটোমেটিক অনেক সময় কাজ করে।
আমি একটা ক্লিক করলাম, বেশিক্ষণ এক জায়গায় রাখা যাবে না। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন কত সুন্দর। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, উপরে একটা ক্লিক করলাম, এবার যাচ্ছি নিচের দিকে যাবো, এখানে একটা ক্লিক করলাম, দেখেন কিবোর্ডের ডিলিট চাপছি, দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। শেষ, বুঝতে পারছেন? কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট। এখন সবচেয়ে সুন্দর এবং ইজি সিস্টেম হলো সেটা হলো ম্যাজিক টুল। নাম কি? এটার নাম হলো ম্যাজিক টুল। এখানে টলারেন্স কত পার্সেন্ট দেওয়া আছে? এখানে টলারেন্স দেওয়া আছে 32%। টলারেন্স যদি আমরা কি দিই 100% দেই, এখানে একটা ক্লিক করব, এক চান্সে সব সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট। টলারেন্সটা যদি আমরা কি দিই এখানে 50% দেই, একটা ক্লিক করলাম, দেখেন কিন্তু অটোমেটিক হয়ে গেল। কন্ট্রোল ডি তে ডি সিলেক্ট করতে, এখানে টলারেন্সটা যদি 10% দেই, এখানে ক্লিক করলাম, মাত্র অল্প সংখ্যক ধরছে। এখন এই ক্ষেত্রে 10% দিয়ে আমার কাজ করতে হবে, কোম্পানির আদেশ বা বসে বলছে বা অনেক সময় কারণ বিশেষ করতে হয়। সেই ক্ষেত্রে শিফট চাপ দিয়ে ধরে একটা ক্লিক, একটা ক্লিক, একটা ক্লিক, একটা ক্লিক, একটা ক্লিক, ক্লিক ক্লিক ক্লিক, এরকম ভাবে শিফট চাপ দিয়ে ধরে কি করলে কি হয়? একাই অটোমেটিক কি হয়? মার্ক হয়। কি হয়? মার্ক হয়। দেখেন কত সুন্দর ভাবে এখান থেকে মার্ক হয়। শেষ। আর যদি অল্টার চাপ দিয়ে ধরেন, যেমন অনেক সময় এখানে বেশি হয়ে গেল, যে বেশি করছে, অল্টার চাপ দিয়ে ধরলে কি হবে? এখানে বিপরীত, ঠিক আছে, কি হবে? এখানে বিপরীত হবে, কি হবে? মানে মাইনাস হবে। দেখেন এখানে সিলেক্ট হয়েছে, এখানে ডিসিলেক্ট হবে। তাই কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট। সচরাচর কত রাখবো আমরা? সচরাচর 30, 25 থেকে 35 পর্যন্ত রাখতে পারি। 25 থেকে কত? 35 পর্যন্ত রাখতে পারি। আমরা 35% রাখবেন। একটা ক্লিক করবেন, হয়ে গেল। যেখানে ধরে রাখ শিফট চাপ দিয়ে ধরে সেখানে কি করবেন? দেখাই দিবেন যে স্যার আমি এই জায়গাটা চাই, ঠিক আছে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ধরছে না, সব মার্ক হয়েছে, এখন ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড কোন কালার দিব? এখানে আমার সচরাচর যদি আমরা বলতে পারি স্কুল, কলেজ, ভার্সিটি ভর্তির জন্য, ঠিক আছে, অ্যাপ্লাই করার জন্য সচরাচর নীল কালারটা দিয়ে থাকে। ডিফেন্সের চাকরির ক্ষেত্রে বা বিসিএস ক্যাডার আবেদন বা অনেক সময় অনলাইনে অনেক আবেদন বলে ব্যাকগ্রাউন্ড কি করতে হবে? হোয়াইট, মানে সাদা রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এনজিও প্রতিষ্ঠান, স্কুল, কলেজে ভর্তির জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা নীল রাখবেন, ঠিক আছে? নীল আছে, কিবোর্ডে শুধু ডিলিট বাটন চাপেন, শেষ। কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট, বুঝতে পারছেন? এখন মুভ টুল চাপ দিয়ে ধরে ওয়ার্ডের উপর কি করব আমরা? রাইখে দেব, শেষ। এখানে র‍্যাপ টেক্সট, বিয়ান টেক্সট একটা ক্লিক করব, এরপর আমরা চাপ দিয়ে ধরে সাইডে রাখতে পারি। এইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তারপর অল বর্ডার, দেখেন কত সুন্দর এই ছবি কিন্তু অনেকটা পার্থক্য লাগতেছে ব্যাকগ্রাউন্ডের কারণে, তার ফেসটা লাইট দিচ্ছে কিন্তু, ঠিক আছে না? যাই হোক, আমি ফটোশপে চলে গেলাম, ফটোশপে আসছে। আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। ছবির মানে ব্রাইটনেসটা একটু বাড়াবো, তাহলে সেক্ষেত্রে ইমেজে যাচ্ছি আমরা, ক্রাফটস, অ্যাডজাস্টমেন্ট, তারপরে ক্রাফটস, এখানে গেছি। আমি ডায়লগ বক্সটা সাইডে রাখছি, হালকা একটু ব্রাইটনেস বাড়াবো, দেখেন কত সুন্দর, একটু বাড়াবো। সচরাচর বিশেষ করে শহর অঞ্চলে এরকম ভাবে ব্রাইটনেসটা বাড়ানো হয়, কারণ ছবির এর মানে ঠিক রাখার জন্য, রিয়েলিটি রাখার জন্য, সেই ক্ষেত্রে মানে অরিজিনাল যেন দেখা যায়, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা একটু ব্রাইটনেস বাড়াইছি। মুভ টুল চাপ দিয়ে ধরে ওয়ার্ডে নিয়ে দিব আমরা সাইডে, দেখেন আমরা বিয়ান টেক্সট একটা ক্লিক করছি, দেখেন কত সুন্দর আমরা সাইডে রাখলাম, বর্ডার দিলাম, ঠিক আছে, কালো দিছি, শেষ। এখন দেখেন দুইটা ছবি, এটার থেকে কিন্তু এটা কিন্তু একটু উজ্জ্বল লাগতেছে, ঠিক আছে, একটু ফ্রেশ লাগতেছে। এখন যখন আপনার স্টুডিওর কাজ করবেন, স্টুডিওর কাজের ক্ষেত্রে বিশেষ করে আপনার ডিএসএলআর ক্যামেরা লাগবে, আপনার ভালো মানে প্রিন্টার লাগবে, ঠিক আছে, তাহলে ওর দিয়ে কাজ হয়ে যায়। আর ভালো বর্ডার লাগবে, ঠিক আছে। আবার তো যতটুকু কাজ করলাম এটুকু একটা ছবি ডেলিভারি দিতে পারবেন, কিন্তু প্রিন্টার যদি ভালো না হয় তাহলে তো হবে না, প্রিন্টার অবশ্যই ভালো রাখতে হবে। যাই হোক, আজকে আর বেশি কিছু দেখাইতে চাচ্ছি না, বিশেষ করে স্টুডিওর কাজে দেখার পর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আপনি পারবেন না। অনেক অনেক ধন্যবাদ সকলকে।